এইখানে একটা রাজনৈতিক যুদ্ধ হবে, পলিটিক্যাল ওয়ার। যুদ্ধটা নিরস্ত্র হবে নাকি সশস্ত্র হবে আমি জানি না। আমরা 5ই আগস্ট ঘটাইছি বাংলাদেশটাকে পাকিস্তান বানানোর জন্য। চন্দ্র সূর্য যতদিন থাকবে, যদি সত্য হয়, রাজাকার আলবদরের চেতনা নিয়ে বাংলাদেশে কেউ ক্ষমতায় যেতে পারবে না। আলবদর রাজাকারের বাচ্চারা বাংলাদেশ কিন্তু থাকবে, কারণ মুক্তিযোদ্ধা এখনো জীবিত। আন্দোলনের গণতান্ত্রিক রূপ বিএনপির নেতৃত্বে জমি বিএনপির, বীজ ফলাইছে বিএনপি, দান ফলাইছে বিএনপি। কাইটা দেওয়ার সময় এরাও আসছে আর জনগণও কাটছে, আমরাও কাটছি। কিন্তু এখন এরা সব দাবি করে। এরা কারা? এরা এখন এনসিপি। এরা কারা? এরা এখন জামাত। এদের লক্ষ্য ছিল গণতন্ত্র নয়, আমাদের স্লোগান ছিল এক দফা এক দাবি, হাসিনা তুই কবে যাবে। এইটা গণতন্ত্র আসবে, ভোট হবে, মানুষের প্রতিনিধি, নির্বাচিত প্রতিনিধি আসবে, গোপীবাগ মাঠ। হ্যাঁ, ইয়েস, এখানে গণতান্ত্রিক পার্লামেন্ট হবে। তারপরে আমরা গণতান্ত্রিকভাবে নির্বাচিত দরকার, দেশ চালাবো। আর তাদের উদ্দেশ্য ছিল, আমরা কি শুধু ইলেকশনের জন্য এই 5ই আগস্ট ঘটাইছি? আমরা 5ই আগস্ট ঘটাইছি বাংলাদেশটাকে পাকিস্তান বানানোর জন্য। কেন? কারণ 71-এ কোনো যুদ্ধ হয় না। যুদ্ধ হয়েছে 47-এ, 1947, আর যুদ্ধ হয়েছে 2024-এ, মুক্তিযুদ্ধ। আর 71-এ গন্ডগোল হয়েছে। এই তো বলতে শুরু করলো ইলেকশন কি হবে, আগে 71-এর গন্ডগোলটা মিটায় লই। আর পশ্চিম পাকিস্তান, এই যে বর্তমান পাকিস্তান থেকে লস্করে তৈয়বা হাততালি দেয়। এইখানে যে আরো আছে হরকাতুল জিহাদ জঙ্গিরা আছে, তারা হাততালি দেয়। সব জেলখানার থেকে বাইরে আসলো, বলতে শুরু করলো বাংলাদেশ থাকবে না। তখন এই ফজলুর রহমান বলল, এই আলবদর রাজাকারের বাচ্চারা বাংলাদেশ কিন্তু থাকবে, কারণ মুক্তিযোদ্ধা এখনো জীবিত। এই আঙ্গুলটা তুলে বলছিলাম। সেটার জন্য কত অত্যাচার, কত গালিগালাজ আমাকে সহ্য করতে হয়েছে। আমি আপনাকে এই কথাটা বলবো, যারা পাকিস্তান বানানোর জন্য আন্দোলন, তারা হলো একটা গ্রুপ। আর আমরা যে জুলাই আন্দোলন করছিলাম, বিএনপি সহ গণতান্ত্রিক শক্তি, ইভেন কমিউনিস্ট পার্টি, অনেক প্রায় সব দল যারা এখন বিচ্ছিন্ন হয়ে গেছে, যাদেরকে এখন আমরা জিজ্ঞাসা করি না, সেই ছাত্র ইউনিয়নের ছেলেগুলা, সেই সমাজতান্ত্রিক ছাত্রদল যাদেরকে আমরা জিজ্ঞাসা করি না, কই গেছে তারা? এখন বাইরে আইসে লুঙ্গির তল থেকে, ছাত্রলীগের লুঙ্গির তল থেকে বাইরে আইসে ছেলে পেলে। এরা এসে বলতেছে এটা আমরা করছি, গুপ্তভাবে করছি, সুপ্তভাবে করছি, বাংলাদেশটাকে পাকিস্তান বানানোর জন্য। এবং এদের চক্রান্ত এখনো কমে নাই। আমার কেন জানি মনে হয় আমার গলাটা শুনলে একটু থমকে দাঁড়ায়। কারণ কি? হ্যাঁ, থমকে দাঁড়ায়। কিন্তু নিরন্তর বাংলাদেশকে পাকিস্তান বানানোর জন্য, বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্র বানানোর জন্য, বাংলাদেশকে একটা সাম্প্রদায়িক রাষ্ট্র বানানোর জন্য, বাংলাদেশকে মধ্যযুগের বর্বরতার দিকে নিয়ে যাওয়ার জন্য প্রতিদিন প্রতি মুহূর্তে কাজ চলছে। আমরা কেউ বুঝতেছি আর কেউ বুঝতেছি না। এই সময় যে আমাদের কান থাকতে শুনতেছি না, মন থাকতে বুঝতেছি না, চোখ থাকতে দেখতেছি না। আমরা হইলাম একটা বড় দল, আমরা যেন কিছু বুঝি না এরা কি করে। মাঝে মধ্যে যখন বুঝি তখন গালি দেয়, ধরা পড়লে যখন আমাদেরকে ভাইসাব ডাকে, আচ্ছা যা যা তোরা তোদের কাজ কর। কিন্তু দে উইল কাম, জিনিসটা প্রকাশিত হয়ে যাবে এবং প্রতিষ্ঠিত হয়ে যাবে যে দেয়ার উইল বি এ ওয়ার। এইখানে একটা রাজনৈতিক যুদ্ধ হবে, পলিটিক্যাল ওয়ার। যেদিকে দেশ যাচ্ছে সেই যুদ্ধটা হলো মুক্তিযুদ্ধ সঠিক ছিল না ভুল ছিল। 71-এর পক্ষে যারা ছিল তারা ভুল করছিল নাকি সঠিক করছিল। 71-এর বিরুদ্ধে যারা আলবদর রাজাকার হয়ে দেশের লক্ষ লক্ষ মানুষকে হত্যা করছিল, মা বোনের ইজ্জত নষ্ট করছিল, বুদ্ধিজীবীদের চক্ষু তুলে যারা রায়ের বাজার বদ্ধভূমি হত্যা করছিল, তারা সঠিক ছিল? নারা যে মুক্তিযোদ্ধারা মাকে কাঁদিয়ে, বাবার বাহুবন্ধনকে উপেক্ষা করে যারা পাহাড়ে গিয়েছিল, দিনের পর দিন, মাসের পর মাস ট্রেনিং দিয়েছিল, আষাঢ় শ্রাবণের বৃষ্টি ভরা রাতে বাংকারে থেকে যুদ্ধ করেছিল, পাঞ্জাবির বুকে ট্রিগার টিপেছিল, এরা কি সঠিক নাকি আলবদর রাজাকাররা সঠিক? এই যুদ্ধটা ফাইনাল হবে এবং এই যুদ্ধটা নিরস্ত্র হবে নাকি সশস্ত্র হবে আমি জানি না। কারণ যুদ্ধের, আমি চাই না এখানে কোনো সশস্ত্রভাবে কোনো জিনিসের ফয়সালা হোক, আমি এটা চাই না। আবারও বলছি, আমার দল বিব্রত হয়েন না, আমি সশস্ত্রভাবে কোনো জিনিসই চাই না। আমি চাই গণতান্ত্রিকভাবে ফয়সালা হোক। যারা এখনো বলে ইসলামী রাষ্ট্র চাই, শরিয়া ভিত্তিক রাষ্ট্র চাই বা জঙ্গি রাষ্ট্র চাই, আমি তাদেরকে বলি বাপের বেটা হইলেও ইলেকশন করো।
ইলেকশন করে যদি তোমরা 2/3 মেজরিটি পাও, বা উত্তরের সংবিধান ছুঁড়ে ফেলে দাও। আর যতদিন পর্যন্ত মুক্তিযোদ্ধারা থাকবে, আল্লাহ রসুলের নাম নিয়ে আমি বলতাছি, চন্দ্র সূর্য যতদিন থাকবে, যদি সত্য হয়, রাজাকার আলবদলের চেতনা নিয়ে বাংলাদেশে কেউ ক্ষমতায় যেতে পারবে না। এইবার যে 68টা সিট পাইছে, এটা হলো কেরামতি। কিসের কেরামতি আমি আর বলতে চাই না, এটা কেরামতির সিট। এরা রিয়েল ইলেকশন হইলে 10টা থেকে 15টা সিট পাওয়া কঠিন হবে।